নমস্কার, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। অস্ট্রেলিয়ায় এলে আমাদের প্রথম গন্তব্য হয় ব্রিসবেন, আমাদের মেয়ের সাথে দেখা করতে। তারপর সেখান থেকে আমরা ঘুরতে বেরিয়ে পড়ি দেশের নানা শহর ও প্রান্তে। আজকের গল্প শুরু হচ্ছে মেলবোর্ন থেকে। ব্রিসবেন থেকে মেলবোর্নে ডাইরেক্ট ফ্লাইটে পৌঁছানো যায় খুব সহজেই। কোয়ান্টাস, জেটস্টার এবং ভার্জিনের মতো বড় এয়ারলাইন্স প্রতিদিনই এই রুটে চলাচল করে, আর পৌঁছতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা। মেলবোর্নে আমরা আগেও এসেছি, তাই এইবার ভেবেছিলাম আলাদা রোমাঞ্চকর কিছু করার জন্য। তাই সিদ্ধান্ত নিলাম আমরা মেলবোর্ন থেকে গাড়ি চালিয়ে অ্যাডিলেড যাব, আর পথে উপভোগ করব বিখ্যাত গ্রেট ওশান রোডের সৌন্দর্য। আমাদের পুরনো দর্শকরা নিশ্চয়ই আগের মেলবোর্ন ভ্রমণের ভিডিও মনে রেখেছেন। নতুন যারা আছেন তাদের জন্য সেই ভিডিওর লিংক দিয়েছি ডেসক্রিপশন বক্সে। চলুন আমাদের যাত্রা শুরু করা যাক। এয়ারপোর্ট থেকেই আমরা একটা গাড়ি ভাড়া নিলাম, পথে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিলাম আর রওনা দিলাম। এই সফরে আমরা পরিচিত ও অপরিচিত দু ধরনের জায়গায় ঘুরে দেখেছি। ছোট শহর, অজানা সৌন্দর্য আর অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। আমাদের প্রথম গন্তব্য ছিল কোলাক। মেলবোর্ন থেকে প্রায় 150 কিলোমিটার দূরে লেক কোলাকের পাশে অবস্থিত এই শহরটি ভিক্টোরিয়ার সবচেয়ে বড় মিষ্টি জলের লেকের জন্য বিখ্যাত। প্রকৃতি, ইতিহাস আর সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন এখানে। আমরা 2 দিন ছিলাম এক দারুণ সুন্দর বাড়িতে। চারপাশে বাগান, আর ঘরের প্রতিটি কোণেই ছিল শিল্পরুচির ছোঁয়া। পরের দিন আমরা গেলাম ঐতিহাসিক স্প্লিট পয়েন্ট লাইট হাউসে। 1891 সালে নির্মিত এই বাতিঘরটিকে স্থানীয়রা ডাকেন হোয়াইট কুইন নামে। 27 বছর ধরে এখানে কাজ করতেন লাইট হাউস কিপাররা। জাহাজকে পথ দেখাতেন বিভিন্ন সংকেত ব্যবহার করে। প্রথমে কেরোসিন আলোর ব্যবহার হতো, পরে 1972 সালে এটি বিদ্যুতের আলোয় রূপান্তরিত হয়। এরপর আমরা পৌঁছলাম লর্ন-এ। গ্রেট ওশান রোডের এক মনোরম সমুদ্র তীরবর্তী শহর। লর্ন বিখ্যাত সার্ফিং সৈকত, অটওয়ে রেন ফরেস্ট আর অপূর্ব এরস্কিন ওয়াটারফলসের জন্য। লর্ন বিচের সামনে মাউন্ট জয় প্যারেডে এক ক্যাফেতে আমরা দুপুরের খাবার সারলাম। এখানকার ক্যাফেগুলো ফ্রেশ লোকাল খাবারের জন্য বিখ্যাত। পরে আমরা ঘুরলাম অ্যাপোলো বে আর ইগল রক।
অ্যাপোলো বে এক মনোমুগ্ধকর সমুদ্র তীরবর্তী গ্রাম, আর ইগল রক থেকে দেখা যায় দক্ষিণ মহাসাগরের অপূর্ব দৃশ্য। ছবি তোলার বা পিকনিক করার জন্য একেবারে উপযুক্ত। বাড়ি ফেরার পথে আমরা আরেকটি জায়গায় থামলাম যার কথা খুব কম লোকই জানে। সেটা হলো রেডউড ফরেস্ট। এখানে দাঁড়িয়ে আছে আকাশচুম্বী ক্যালিফোর্নিয়ার রেডউড গাছগুলো, যাদের উচ্চতা 60 মিটারেরও বেশি আর বয়স প্রায় 100 বছর। 1936 সালে ভিক্টোরিয়ান বন বিভাগ পরীক্ষামূলকভাবে এই গাছগুলো রোপণ করেছিলেন। গাছের সারির মাঝে হাঁটতে হাঁটতে পাশে বইছে পাহাড়ি নদী। মনে হয় আপনি যেন এক অন্য জগতে হারিয়ে গেছেন। যদি আপনি গাছপালা ভালোবাসেন তাহলে এই জায়গাটি মিস করা একদমই উচিত নয়। এভাবেই শেষ হলো আমাদের গ্রেট ওশান রোড ভ্রমণের প্রথম দুদিন। কিন্তু যাত্রা এখানেই শেষ নয়। আগামী ভিডিওগুলোতে আমরা নিয়ে আসছি আরও অনেক সুন্দর জায়গার গল্প। ভালো থাকুন, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।